আমার মেয়ের জামা বানানোর জন্য ডিজিটাল প্রিন্টের এই বেক্সি বয়েল কাপড়টা নিয়েছি। কাপড়টা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। অবশ্যই এটা শুধু আমার মেয়ের জন্য না, আমার জন্যও নিয়েছি কাপড়টা দেখে আমার খুবই ভালো লেগেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শারমিন লাইফস্টাইল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার ভিডিওটা যার যার সামনে যাবে, আশা করব সবাই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। কাপড়টা দেখেন, কাপড়ের কোয়ালিটিটা অনেক ভালো। আর এই কাপড়ের বহর বেশি হওয়ার জন্য জামা বানাইতে গেলে তেমন একটা জোড়া দিতে হয় না। অনেক জামাই জোড়া দেওয়ার জন্য নষ্ট হয়ে যায়। জোড়া দেওয়া জামাগুলো অবশ্য আমার মেয়েও তেমন একটা পছন্দ করে না, তাই তার জন্য বেশি বহরের কাপড় আনার চেষ্টা করি। এই কাপড়ের সাথে অবশ্য আমি আরও একটা জামার কাপড় এনেছিলাম। ওই কাপড়টা দিয়ে জামা বানানো হয়ে গেছে, তা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো চিন্তা করলাম এই জামার কাপড়টা দিয়ে যখন জামা বানাবো তখন আপনাদের সাথে শেয়ার করব। আমি জামাটা কেটে নিচ্ছি। এটা কিন্তু কোনো জামা বানানোর টিউটোরিয়াল ভিডিও না, আমার ইচ্ছে হলো তাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। কে কীভাবে কাপড় কাটেন তা আমি সঠিক জানিও না, আমি পেশাগত কোনো দর্জিও না। আমি টুকটাক কাজ শিখেছি, এইটুকু দিয়েই আমার চলে। আমার মেয়ের জন্য আর আমার জামাগুলা সাধারণত আমি নিজেই বানাই। তা সুতি কাপড়েরও হতে পারে, জর্জেটও হতে পারে, লিলেনও হতে পারে, যে কোনো কাপড়েরই হোক, সব কাপড়ের জামাই আমি সাধারণত তৈরি করি। এই জামাটা আমার মেয়ের জন্য বুকে কুচি দিয়ে একটি রুমাল জামা বানাবো। এই জামাগুলাকে কি নামে বলেন তাও আমি সঠিক জানি না। আমি যেই রকম পারি ওই রকমভাবে জামাগুলা তৈরি করি। আমি সাধারণত সবসময় তো আমার মেয়ের জন্য আর আমার জামা কাপড়গুলাই আমি নিজে হাতে তৈরি করে থাকি, তার জন্য তেমন একটা মাপামাপিরও প্রয়োজন হয় না। আমাদের বডি আমার মুখস্থর মতো হয়ে গেছে। জামাটার জন্য প্রথমে আমি বডির কাপড়টা কেটে আলাদা করে নেব, তারপর আমি নিচের অংশের কাপড়টা কেটে নেব। যে কথাই বলেন না কেন, নিজে জামা কাপড় বানিয়ে পরার মতো তৃপ্তি অন্য কোথাও নেই। আপনি একটা দর্জির কাছে জামা বানাতে যাবেন, আপনি যেরকমভাবে বলেন না কেন দেখবেন কিছু না কিছু ভুল ত্রুটি তারা করেই ফেলবে। দ্বিতীয়বার ওই জামাগুলো সংশোধন করতে দিলেও সে আগের মতো হয় না। তার জন্য আমি মনে করি নিজে যেরকম পারি নিজে বানানোটাই উত্তম। এই কাপড়টার যেহেতু বহর বেশি, তার জন্য এই কাপড়টা আমি 3 গজ পরিমাণ নিয়েছি। আমার মেয়ের বয়স 10 বছর, তার জন্য এই 3 গজ পরিমাণ কাপড়ই অনেক সুন্দরভাবে জামাটা কাটা হয়েছে। কাপড় শর্ট পরে নাই, কোথাও জোড়াও দিতে হয় নাই। যদি জোড়া ছাড়া কেউ ভালোভাবে জামা তৈরি করতে চান তাহলে এই কাপড়গুলো নিতে পারেন। এই কাপড়গুলা দিয়ে জামা বানালে জামা দেখতে যেরকম সুন্দর হয়, পরতেও ওই রকম আরাম পাওয়া যায়। আর গরমের কথা কি বলবো, গরমের জন্য এই কাপড়টা অনেক ভালো। এখন আমি জামাটার কাপড়টা আপনাদের সামনেই কাটলাম। জামাটা যখন তৈরি করব তখন অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে জামাটা আমি শেয়ার করব।